আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা মনে করেন যে প্রবাসে অনেক সুখ আর সুখ, প্রবাস মানে মনে হয় টাকা আর টাকা, তাদের জন্য এই ভিডিওটি। আসলে কি প্রবাস মানে সুখ না। আপনি যত অসুস্থই থাকেন, যত সমস্যায় থাকেন, আপনার কিন্তু অফিসে আসতেই হবে। একদিনও ছুটি নেওয়ার অবকাশ নাই। মানে আপনি যতটুকু সময় কাজ করবেন ততটুকু সময়েরই টাকা পাবেন। কাজ করবেন না, টাকা পাবেন না। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আপনার পরিশ্রম বা আপনার সময় আপনি ইনভেস্ট করেই এখান থেকে টাকা নেবেন। সো প্রবাসে যারা আছে, যাদের পরিবারের লোকজন বা যাদের আত্মীয় স্বজন, যাদের বাবা মা ভাই বোন, যেহেতু জর্ডানে বেশিরভাগ মানুষই কাজ করে হচ্ছে গার্মেন্টসে। সো কারো মা, কারো ওয়াইফ, কারো হয়তো বা বোন, তারাই কিন্তু বেশিরভাগই জর্ডানে গার্মেন্টসে কাজ করে। আর এই গার্মেন্টসে কিন্তু টার্গেট দিতে হয়, এটা আপনারা সবাই জানেন যে গার্মেন্টসে হচ্ছে একটা ঘন্টা ওয়াইজ বা আওয়ার ওয়াইজ বা একটা সময়, নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে এই সময়টায় এই টার্গেটগুলো ফিল আপ করতে হবে। সো সারা দিন টার্গেট দিয়ে, ধরেন সকাল 7টা থেকে অফিস রাত 8টা পর্যন্ত, এই যে 13 ঘন্টা অফিস আওয়ারে থাকতে হয়। এর মাঝে হয়তো 1 ঘন্টা খাবার টাইম থাকে, দুপুরে, সকালে এবং কি বিকালে টি টাইম থাকে। তাছাড়া কিন্তু সম্পূর্ণটা দিনই তার টার্গেট দিতে হয়, কাজ করতে হয়। অনেকেই আছে এই টার্গেট দেওয়ার জন্য একটু পানিটা পর্যন্ত খায় না, যে বারে ওয়াশরুমে যেতে হবে দেখে। এই যে কষ্টের টাকা, এত কষ্ট করে আপনার পরিবারের যেই থাকুক না কেন, সে কষ্ট করে আপনাকে টাকা পাঠাচ্ছে, টাকা দিচ্ছে। সব দিন শেষে তাদেরও কিন্তু একটু স্বস্তি দরকার বা একটু তারা ভালো থাকতে চায়। তাই আপনারা তাদেরকে প্রেশার ক্রিয়েট না করে তাদেরকে একটু ভালো রাখার জন্য তাদের একটু জিজ্ঞাসা করেন তারা ঠিকমতো খেয়েছে কিনা, তারা কেমন আছে। দেখবেন কি তাদের সারা দিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে আপনার এই 1 মিনিট বা 2 মিনিটের ভালো কথায়। আর প্রবাস মানে সুখ না, প্রবাস মানে কষ্ট। যারা প্রবাসী যেমন ছেলেরা থাকে, বিভিন্ন জায়গায় কাজ করে, ধরেন কনস্ট্রাকশনের কাজ করে বা অন্যান্য ফিল্ডে যারা কাজ করে, আপনারা হয়তো বা জানেন যে মধ্যপ্রাচ্যে যখন গরম পড়ে 42 ডিগ্রি, 50 ডিগ্রি, 52 ডিগ্রি পর্যন্ত, মানে এত পরিমাণে রৌদ্র বা গরম থাকে যে রৌদ্রের ভিতরে কাজ করলে অনেকের নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। অনেক ভিডিও আপনারা দেখছেন যে একটা ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে গরমের ইতে। তো এগুলো কিন্তু বাস্তবতা। সো প্রবাস মানেই হয়তো বা 2-1 জন আছে যারা এসি করা অফিসে কাজ করে, বাট 90% লোকই, 10% লোক কোনো একটা ভালো পর্যায়ে কাজ করে, আর 90% লোকই কিন্তু কষ্টের কাজ করে। সো আপনার পরিবারের লোকজনদেরকে একটু সম্মান করুন, একটু ভালোবাসুন, তাদেরকে একটু স্বস্তিতে থাকতে দেন। আর প্রবাস মানে এত ইজি না, এটা মাথায় রাখুন। পরিশ্রম করতেই হবে, আসলাম গেলাম এরকম না, কিন্তু আপনার নির্দিষ্ট সময়ের জন্য যেতে হবে। সো যারাই যেভাবে বা বিভিন্নভাবে যেতে চান বা আসতে চান, তাদের উদ্দেশ্য বললাম যে আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। যারা আসতে চান, যেতে চান প্রবাসে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।